আসসালামু আলাইকুম সালাতুল্লাহ, আমি কি আমার পরিবারকে অনুরোধ করতে পারবো আমার মৃত্যুর পর আমাকে যেন কাফনের কাপড় না পরায়, আমি যে কাপড়ের সালাত আদায় করি সেটা দিয়ে আমাকে কবর দেই, এটা জায়েজ হবে? প্রথম কথা, যে কাপড় দিয়ে আপনি সালাত আদায় করেন সেটার যে বিশেষ কোনো বরকত আছে, আর কাফন হইলে ওটাতে বেশি বরকত হয়ে যাবে এমন ধারণা ভুল ধারণা, কোনো প্রমাণ নেই, কোনো তাবারক বলে কিছু নেই ওতে। কিন্তু যদি আপনি মনে করেন যে আমাকে এই কাপড়ে কি করিও, কাফন দিও, তো জায়েজ আছে। কোন একটা কাপড় আপনি দিলেন, বলে এইটাতে আমাকে করিয়ে ওসিয়ত, তাহলে জায়েজ আছে। কিন্তু আপনি মনে করবেন না যে এটা দিয়ে নামাজ পড়েছি বা এই কাপড়টা দিয়ে এহরাম বেঁধেছিলাম, উমরা করেছি, হজ করেছি, সেই জন্য এটা দিয়ে আপনার আমাকে কাফন দিলে আমার কবর আযাব হালকা হবে অথবা এতে আমার বরকত হবে, তাহলে এটা বেদাতে ধারণা, এটি জায়েজ নয়। আসসালামু আলাইকুম। আমার কোনো এক প্রতিবেশী বন্ধু অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু তার কিছু ঋণের কারণে অটোরিকশাটি সে বিক্রি করতে চায়। তখন আমি ভেবে দেখেছি যে যদি সে অটোটি বিক্রি করে তাহলে তার আয়ের উৎস বন্ধ হয়ে যাবে, তাই তাকে অটো বিক্রি করতে নিষেধ করি এবং তখন সে আমার সাথে পরামর্শ করে আমার কাছ থেকে 1,10,20,000 টাকা নেই ঋণ পরিশোধ করার জন্য এবং তার জন্য সে প্রতিদিন সেই অটোরিকশা চালিয়ে যা আয় হবে তার থেকে 100 টাকা করে আমাকে দিতে চেয়েছে নিজে থেকে। এখন এই 100 টাকা করে নেওয়া আমার জন্য হালাল হবে? তার মানে আপনি 1 লাখ বা 1,10,000 যা দিয়েছেন সেটা ঋণ হিসাবে, সেটা আপন জায়গায় মজুদ থাকলো, সেটা কোনো এক সময় আপনাকে পরিশোধ করবেই, সেটাতে কমতি হবে না, সেখান থেকে কাটতি করছেন না, আর প্রতি মাসে আপনি ইনকাম করছেন ঋণ দিয়ে। যদি এটা হয় তাহলে সুদ হারাম, সুদ ধ্বংসাত্মক কাবিরা গুনাহ। জি, এতে আপনার রুজির বরকত ধ্বংস হয়ে যাবে, আর আপনার জীবনে অশান্তি নেমে আসবে, আপনার পরিবারে অশান্তি নেমে আসবে, আর তারও জি সুদ যে খাবে আর যে খাওয়াবে উভয়ের ওপর, এবং সুদের সাথে সম্পর্কিত যত লোকেরা রয়েছে, সুদের কাজকর্ম যারা করবে, সুদের জন্য সাক্ষী থাকবে, লেখাপড়া করবে, চাকরি করবে, সুদী প্রতিষ্ঠান, সবার উপর লানত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটি ধ্বংসাত্মক গুনাহ, আল্লাহ এবং রাসূলের যুদ্ধের ঘোষণা রয়েছে। তবে এই ক্ষেত্রে জায়েজ হচ্ছে যদি আপনি করতেন কি, যেমন ট্যাক্সি কোম্পানিগুলি, আপনার ট্যাক্সি খরিদ করে দিয়ে দিচ্ছে ড্রাইভারকে, আপনি তার অটো রিক্সাটি খরিদ করে নিতেন, ঠিক আছে বিক্রি চাইলে আমি খরিদ করে নিলাম, আমি মালিক হয়ে গেলাম, আর তারপরে তোমাকে চালাতে দিলাম ভাড়া হিসাবে, আর তুমি চালাও প্রতিদিন 100 বা 200 টাকা আমি নেব, আর বাকি অতিরিক্ত যেটা ইনকাম করবে সেটা তোমার থাকবে, এটা জায়েজ। এটা একটা তরিকা জায়েজ। আরেকটা তরিকা জায়েজ যে আপনি প্রতিদিন 100 টাকা 200 টাকা 100 টাকা করে নিচ্ছেন, সেটা ঋণ থেকে আপনি কাটতি করে দিচ্ছেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনার ঋণের টাকা যতটা সেটা আপন জায়গায় বহাল থাকলো, আপনি একসময় তার কাছ থেকে বলবেন আপনার কাছে টাকা পাবো, টাকাটা দেন 1,10,000 20,000, আর আপনি মাসের মাস 100 টাকা করে খেতে থাকলেন, এটা হারাম, এটা সুদ। আল্লাহু তাআলা আলাম।